২১শে আগস্ট গ্রেনেড হামলার দণ্ডিত লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নেতারা আজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার ইজ কামিং শিরোনামে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়া গতকাল ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার দেশে ফেরার প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তারেক জিয়া তাদের বলেছেন, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, আর এই কারণেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডনে বিএনপির একাধিক নেতা বলেছেন যে তারেক জিয়া দেশে ফেরার সব প্রস্তুতি গ্রহণ করেছেন, যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। তবে লন্ডনে পলাতক অর্থ পাচার মামলার দণ্ডিত এই ব্যক্তির দেশে ফেরার গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আর তারেক দেশে ফেরেননি। তারেক জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২১ আগস্টের হামলা মামলার তিনি আপিল পর্যন্ত করেননি। এই অবস্থায় তারেক জিয়া দেশে ফিরলে তিনি গ্রেফতার হবেন এবং তার দণ্ড কার্যকর শুরু হবে। সরকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। এই নিয়ে যুক্তরাজ্যের সঙ্গেও কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু নানা অসুস্থতার কথা বলে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে সেখানে অবস্থান করেছেন এই দণ্ডিত ব্যক্তি। এখন তিনি দেশে ফিরতে চাইছেন। এটি একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে বিএনপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এবং সরকারকে বিভ্রান্ত করার জন্যই তার দেশে ফেরার গুঞ্জন। অনেকেই বলছেন, লন্ডন থেকে তারেক জিয়া বাংলাদেশের বর্তমান নাশকতা তাণ্ডবের নীল নকশা প্রণয়ন করছেন। তার নির্দেশেই এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটছে। আর এই কারণেই তারেক জিয়া পরিকল্পনা অনুযায়ী দেশে একটি বিশৃঙ্খল অবস্থা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খল অবস্থা যদি অব্যাহত থাকে এবং সরকার যদি একটি সংকটের মধ্যে নিপতিত হয়, তাহলে তারেক জিয়া দেশে ফিরতে পারেন এবং সে কারণেই তার দেশে ফেরার গুঞ্জন তৈরি করা হয়েছে। তাহলে কি তারেক জিয়া এবার সত্যিই দেশে ফিরে আসছেন? আপনাদের কি মনে হয়, তারেক জিয়া কি এবার সত্যি সত্যি দেশে ফিরে আসবেন এবং নিজের অবস্থান বুঝে নেবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।